এই মোরব্বাটা বাড়িতে একবার বানিয়ে খেলে দোকানের মোরব্বার কথা ভুলেই যাবেন। আর একদমই পারফেক্ট দোকানের মতো মোরব্বা কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আজকে সেই পদ্ধতিটাই আপনাদেরকে তুলে ধরবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, মোরব্বা যখন বানাবো তখন তো মোরব্বার জন্য কুমড়ো তো লাগবেই। তাই আমি এখানে নিয়েছি একটা বড় কুমড়ো, আর দেখতে পাচ্ছেন চুনখা হয়ে আছে। এরকমই কুমড়ো কিন্তু লাগবে মোরব্বা বানানোর জন্য। তো আমি ছোট সাইজের একটা মোরব্বা বানানোর জন্য কুমড়ো নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও নিয়ে করে নিতে পারেন। এবার কুমড়োটাকে আমি মাঝ বরাবর ফাঁক করে তারপরে 2 পিস করে কেটে নিলাম। এবার মাঝ বরাবর আবারও কেটে নিচ্ছি, দিয়ে ছিলকাটাকে ছিঁড়ে নিচ্ছি। সবুজ অংশটা যেন না লেগে থাকে, একদম সাদা ফকফকে থাকে, এভাবে করে ছিলে নিতে হবে। তো আমি হাঁসুয়া দিয়ে ছিলছি, আপনারা চাইলে বটি কিংবা ছুরিতেও ছিলতে পারেন। তো আমার সুবিধা হাঁসুয়াতেই, তার জন্য আমি হাঁসুয়াতেই করছি। এবার এভাবে করে বীজটিকে কেটে বাদ দিয়ে দিব। এগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো আমি ছিলে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ধুয়ে নেব। তো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। তার আগে আমি কাঁটা চামচ নেব। কাঁটা চামচে এভাবে করে একদম ছিদ্র করে নিতে হবে, এপার ওপার যেন পার হয়ে যায়, আর শিরা করার সময় যেন খুব সুন্দরভাবে আর খুব সহজভাবে শিরাটা ভিতরে অবজর্ব করে যায়। এভাবে করে ছিদ্রগুলো করে নিতে হবে। তো এপার ওপার আমি খুব ভালো করে ছিদ্রগুলো করে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করতে হবে, না হলে কিন্তু ভিতরে শিরা ঢুকবে না। তো সবগুলো আমি ছিদ্র করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি গামলায় জল নিয়েছি, আর একটা আমি নিয়েছি চুন, মানে খৈনির প্যাকেটের যে চুনগুলো পাওয়া যায়, সেই চুনটাকে দিয়ে দিলাম ঠিপি দিয়ে। মোরব্বার কুমড়োগুলো আমি ডুবিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর 7 ঘন্টা পরে আমি নিয়ে আসলাম, আর দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে। এবার এগুলাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আজকের ভিডিও যদি কোনো নতুন বন্ধু দেখতে এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক ফলো করে সাথে থাকবেন। এগুলোকে সবগুলো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবার আমি জল দিয়ে খুব ভালো করে 2-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব পরিষ্কার করে। তো ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি চুলোর গোড়ায়। চুলোতে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম মোরব্বাগুলো, দিয়ে ডুবো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে 60% মতো সিদ্ধ করে নেব। এভাবে করে কাঠি ঢুকালে কিন্তু খুব সহজে কাঠিটা ঢুকবে না। এইরকম করে কিন্তু এই কুমড়োগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে জল ঝরিয়ে তুলে নিচ্ছি, তুলে একটা গামলায় নিয়ে নিচ্ছি। আর আবার একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এই বাটির 2 বাটি চিনি। যতটা কুমড়ো ঠিক ততটাই কিন্তু চিনি লাগবে। এবার আমি চুলোটাকে অন করে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে চিনিটাকে গলিয়ে নেব হাই হিটে। যখন দেখবেন যে এরকম জল ছেড়তে লেগে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচ কিংবা লবঙ্গও দিতে পারেন, দারচিনি। আমি শুধু এলাচের গুঁড়োটা দিয়েছি। এবার অনবরত হাই হিটে জাল করে নেব। যখন দেখবেন যে এরকম শিরাটা শুকিয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও আমি 5 থেকে 10 মিনিট জাল করে নিয়েছি, করে আমি নামিয়ে নিয়েছি কড়াইটাকে। এবার শিরা থেকে আমি ছেঁকে আবারও মোরব্বাগুলোকে তুলে নিলাম একটা থালায়, চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। তারপরে 1 দিন মান আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর
দিয়ে কিন্তু একদমই দোকানের মতো হয়ে গিয়েছে। আমার ক্যামেরার একটু সমস্যার জন্য লাল দেখাচ্ছে, কিন্তু এটা পুরোটা একদম সাদা ধবধবে হয়ে গেছে। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে। মোবাইলের লাইটটা আমি বন্ধ করছি তখন কিন্তু এরকম সাদা ধবধবে দেখাচ্ছে, আর লাইট জ্বালিয়ে ভিডিও করছি তখন কিন্তু লাল দেখাচ্ছে। পুরো কিন্তু দোকানের মতো হয়েছে মোরব্বাটা। তো বন্ধুরা দেখতে পেলেন কতটা জুসি আর কতটা ইয়ামি মোরব্বা, কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া গেল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।